অনেক সময় মুড়িগুলো বাড়িতে নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই বা ঠান্ডা হয়ে গেলে সেগুলো ফেলে দিই। এবার সেগুলো ফেলে না দিয়ে খুবই সুন্দর একটা মুড়ির রেসিপি বানানো যায়। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা কিন্তু বাড়িতে থাকা মুড়ি দিয়েই তৈরি করা যায়। মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি বানানো যায় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, এখানে এই বাটির 2 বাটি পরিমাণে আমি মুড়ি নিলাম। আর এই মুড়িগুলো কিন্তু অনেক দিন ধরে ছিল, আর মুড়িগুলো কিন্তু ঠান্ডা হয়ে একেবারে নরম হয়ে গেছে। এগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত নয়। সেই জন্য সেই মুড়ি দিয়ে একটা দারুণ একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে ফেললাম। তো প্রথমে দেখুন, এই মুড়ির মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। তো আপনারা চাইলে মুড়িটা আগে থেকে ধুয়ে নিতে পারেন, তো আমি মুড়িটা ধোবো না। তো আমি ডিমটা দিয়ে দিলাম, আর এখন এই ডিমটা মুড়ির সঙ্গে বেশ সুন্দর করে আমি মিশিয়ে নেব। খুব জোরে খিদে পেলে মুড়ি দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, সেটা কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এত সুন্দর রেসিপি হয় মুড়ি দিয়ে। তো বন্ধুরা, ডিমটা কিন্তু বেশ ভালো করে মুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মুড়িটা যদি আগের থেকে ধুয়ে না হতো তাহলে কিন্তু মুড়িটা কিন্তু লেদলেদে হয়ে যেত, বেশি নরম হয়ে যেত, ভালো লাগতো না। আর এই রেসিপিতে এখন আমি দিয়ে দিচ্ছি মুড়ির মধ্যে পেঁয়াজ কুচি। তো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা রসুনটা আপনারা চাইলে আদা রসুনের গুঁড়োও দিতে পারেন। তো এখন আমি আদা রসুন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 চামচ পরিমাণে। তো জিরে গুঁড়োও চাইলে আপনারা দিতেও পারেন। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ। তো 1/2 চামচের কম আমি হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কিন্তু বেশ ঝাল ঝাল হবে আর কালারটাও সুন্দর হবে। এখন এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি চামচ দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপিটি একবার আপনারা বানিয়ে খান, তাহলে দেখবেন যেসব মুড়িগুলো ফেলে দেওয়া যায় সেই সব মুড়িগুলো আর ফেলবেন না। এই ফেলে দেওয়া মুড়ি দিয়ে খুবই সুন্দর করে একটা রেসিপি বানিয়ে ফেলবেন। তো বন্ধুরা দেখুন, এখন এটা আমি মিশিয়ে নিলাম। আর এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেসন। বেসনের জায়গায় আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, দারুণ মুচমুচে হবে। তবে আমি এখানে ডিম দিয়েছি, তাতে করেও বেশ মচমচে হবে। তো এখন 2 চামচ পরিমাণে আমি বেসন দিয়ে দিলাম। মুড়ির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে ও কমিয়েও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি বেশ ভালো করে এটা মিশিয়ে নেব হাত দিয়ে। তো এটাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না। প্রথমে দেখুন, আমি তো ডিম দিয়েছিলাম, সেই ডিম দিয়ে এটা কিন্তু বেশ সুন্দর করে মাখানো যাচ্ছে। তবে জলটা যখন আমার প্রয়োজন হবে তখন অল্প করে জল দেব। তো বন্ধুরা, এখানে আমি জল দিলাম প্রথমে 2 চামচের মতো, ছোট্ট চামচের 4 চামচের 2 চামচের মতো জল দিলাম। বেশি জল দিলে কিন্তু এই মুড়ি রেসিপিটা বানানোর জন্য শেপ দেওয়া ঠিকঠাক হবে না, ভালো করে শেপ দেওয়া যাবে না। তো এইভাবে এখন আমি একটু অল্প জল দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু জলটা আমার ছোটো চামচে 3 চামচ পরিমাণে লেগেছে। এরপরে কিন্তু আমি লবণটা এখনই দিলাম, আগে দিলাম না, যেহেতু মুড়ির পরিমাণটা তখন বেশি ছিল। আর এখন জল দিয়ে মিশিয়ে নিতে কমে গেছে, তো এখনই আমি লবণটা দিলাম। আর লবণটা দিয়ে বেশ সুন্দর করে এটা মিশিয়ে নেব, যাতে লবণটা সব কিছুর সঙ্গে বেশ সুন্দর করে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন হাতে একটু তেল নিয়েছি। এবার আমি ছোট ছোট লেচির মতো করে হাত দিয়ে এইভাবে গোল শেপ করে নিয়ে প্রথমে আমি এইভাবে আবার লম্বা করে নিলাম। শেপটা আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন। তো আমি এরকম লম্বা শেপ দিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানানো যায়, দারুণ লাগে এটা খেতে। আর এটা বানাতেও যেই রকম সহজ লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন, একই রকমভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। আর এখানে আপনারা ঝালের পরিমাণটা দেখে দেবেন, যে আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। মশলাটা আমি আমার পছন্দ মতো দিয়েছি। তো দেখুন, এখন আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর এখন একটা একটা করে মুড়ির এই নাস্তাগুলো আমি দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন,
হাই ফ্লেমে ভেজে নিলে প্রথমে কী হবে, কালারটা সুন্দর চলে আসবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে খুবই ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভীষণই সুন্দর হয়, উপরে মজমুজে হয়, দারুণ একটা রেসিপি। তো আপনারা একবার হলে ওটা ট্রাই করবেন, দুর্দান্ত লাগবে, বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, একসঙ্গে কিন্তু আমি সবগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি মাঝে মধ্যে বানিয়ে থাকি, যেহেতু মুড়িগুলো অনেক সময় আমার নষ্ট হয়ে যায়, তার জন্য আমি এটা বানিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে। আর কেমন লাগে আমার রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এক সাইড উল্টে নিচ্ছি। তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো উল্টে নেব, আর আমি আমার পছন্দের মতো কালার করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারাও আপনাদের পছন্দের মতো কালার করে ভেজে নেবেন। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে কিন্তু কালারটাও ভালো হবে আর ভেতর থেকেও বেশ সুন্দর করে ভাজা হবে। তো এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এখন একেবারে রেডি হয়ে গেছে এই ভাজাগুলো, খুব সুন্দর একটা কালার এসছে। আর এইভাবে করে আমি ভেজে নেব, দুর্দান্ত লাগে খেতে, সন্ধ্যের চায়ের সঙ্গে এটা কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, দারুণ একটা স্ন্যাক্স রেসিপি, যেটা কিন্তু চায়ের আড্ডাটা জমিয়ে দেয়। তো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ওই ভাজাগুলো হয়ে গেছে, আর এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কতটা মজমজে হয়েছে। দুর্দান্ত একটা রেসিপি, একবার হলেও অবশ্যই ট্রাই করুন, তাহলে এর আসল মজাটা বুঝতে পারবেন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।